ক্যারিবিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ ক্যারিবিয়ার আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের কাছাকাছি ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান উড়ে যাওয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। পর্যবেক্ষকরা বলছেন, এই ঘটনায় ইঙ্গিত দিচ্ছে দুই দেশের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি F-6 ফাইটার জেট মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS জেসন ডানহামের কাছাকাছি চলে আসে। যদিও মার্কিন যুদ্ধজাহাজ কোনো সংঘাতে জড়ায়নি, তবে পেন্টাগন ঘটনাটিকে অত্যন্ত উস্কানিমূলক হিসেবে দেখছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী অভিযানে কোনো প্রকার বাধা বা হস্তক্ষেপ সহ্য করা হবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এটি ভেনেজুয়েলার পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা প্রদানের প্রচেষ্টা। ওয়াশিংটন আশঙ্কা করছে, এই ধরনের পদক্ষেপ ইচ্ছাকৃতভাবেই সংঘাত উস্কে দিতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট মাদুরোর বক্তব্য প্রচার করেছেন। তিনি ঘোষণা দেন, প্রথমবারের মতো দেশের বলিভারিয়ান মিলিশিয়া পূর্ণ শক্তিতে সক্রিয় হয়েছে এবং এতে নতুন স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেখিয়ে তার সরকারকে উৎখাতের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা একটি অস্ত্রধারী প্রজাতন্ত্রে রূপান্তরিত হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করে আসছে। গত আগস্টে ওয়াশিংটন ঘোষণা দেয়, মাদুরোর গ্রেফতারের তথ্য দিলে $50 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। এরপরই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করে। এই টানটান পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ক্যারিবিয়ায় একটি দ্রুতগামী নৌকায় হামলা চালায়। মার্কিন পক্ষ থেকে দাবি করে, এটি ছিল মাদক পাচারকারীদের নৌকা। ওই অভিযানে 11 জন নিহত হয়, তবে ভেনেজুয়েলা এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই সাধারণ মানুষকে হত্যা করেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও মার্কিন অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। তারা জানতে চেয়েছেন, অভিযুক্ত নৌকাটি সত্যি সশস্ত্র ছিল কিনা এবং তা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল কিনা। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের এই হামলা বৈধ ছিল নাকি অবৈধ। সব মিলিয়ে ক্যারিবিয়ার আকাশ ও সমুদ্র সীমা এখন উত্তপ্ত। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি অস্বীকার করা যাচ্ছে না।